ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল আসতে পারিনি, বিকেলে চলে আসলাম। আর বিকেলবেলা যেহেতু কেউ বাড়িতে নেই, তো এখন মোটামুটি বাড়িটা ফাঁকা, এর জন্য উঠানে বের হয়ে ভিডিওটা করছি। তো তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে সব কাজকর্ম কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম। সকালে আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি, কারণ সকালে সেরকম সময়ই পাইনি। আর এখন শুধু জামাকাপড়গুলো উঠালেই আমার মোটামুটি সন্ধ্যার আগে মানে বিকেলে কাজ শেষ। আর সন্ধ্যাবেলা শুধু সন্ধ্যা দিব, এই হচ্ছে আমার কাজ। তো আজকে যে কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, তো সেটা হচ্ছে তোমাদেরকে একটা লেটেস্ট জিনিস দেখাবো, যে আমরা হিন্দু বাড়িতেও থেকে আমাদের মানে শ্মশান না থেকে বাড়ি পাশে মানে কবরস্থান কেন হলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কবরস্থানটা। তো গেটের বাইরে যাচ্ছি আমি। তো এই দেখো, মানে মোট কথা এই যে আমার মন্দির, আর এই যে গেটটা, আর গেটের সাথেই দেখো কবরস্থান। ঠিক আছে, তো এটা অনেক পুরনো, মানে আমি বিয়ে যখন হয়েছে তখন থেকেই দেখছি। ঠিক আছে, এই কবরস্থানটা। আর ওই যে একটা দেখছো নেট দিয়ে দেখা যাচ্ছে, দাঁড়াও গিয়ে দেখাচ্ছি, আমার ভালো লাগছে। তো এই যে এটা দেখছো, এটা কিন্তু নতুন নতুন বলতে এটা প্রায় একটা হচ্ছে 8 মাস হলো আর কি হয়েছে। আর একটা হয়েছে আমার মেয়ে যখন 6 মাসের কি 7 মাসের পেটে, তখন মানে পরপর দুটো, এটা নতুনই বলতে পারো। দেখতে পাচ্ছ? তো চলো, এই যে সম্পূর্ণ যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবরস্থান। ঠিক আছে, এটা সম্পূর্ণ। আর আমাদের বাড়িটা হচ্ছে এই যে এই সামনে, আর ওই যে পেছনে যে বাড়িটা, সেটাও আমাদের কাস্টেরই, হিন্দু আমরা সবাই। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের জায়গা, ওই সাইডটা। আর এদিকটা হচ্ছে কবরস্থান। ঠিক আছে, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু ডিক্লেয়ার করে বলছি, পরিষ্কার করে বলছি আর কি। চলো, আবার বাড়িতে চলে আসলাম। তো তোমাদেরকে যেটা মানে বলতে চাই, আমি মানে কোনো কাজকে আঘাত দিয়ে কোনো কথা বলছি না, কিংবা নিন্দা পরচর্চা করছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি বিয়ের পর থেকে এখানে এসে দেখছি যেগুলো, তো মোট কথা হচ্ছে এখানে মানে মানে যারটা কথা বলতে আমার কেমন লাগে। ঠিক আছে, তো ভাই বন্ধুরা যারা আছো, মানে কিছু মনে করবে না। ঠিক আছে, আমি তোমাদের মানে জাতি বলে কিছু বলছি না। ঠিক আছে, তো ওদেরই আগে জায়গাটা ছিল, যারা কবরস্থান দেশে, তো ওই কাজটারই মানে নামটা ধরেও আমি বলছি না। ঠিক আছে, ওই কাজটারই ওরা যে ছিল, ওদেরই আগে জায়গা ছিল, তারপরে আমার শাশুড়ি তারপর শ্বশুর এরা পরে এসে জায়গা করেছে। ঠিক আছে, তো প্রবলেমটা তো, দোষটা তো ওদের না, দোষটা আমরা যে এসেছি, আমরা দেখে শুনে এসেছি। মানে আমরা তো না, আমার শাশুড়ি শ্বশুর যারা এসেছে তারা দেখে শুনে এখানে এসেছে। তো যাই হোক, মানে প্রথম আমার একটু ভয় লাগতো। তো ওদের হচ্ছে জায়গাটা আগের থেকে, তো ওরা তো রাখবেই, যেহেতু ওদের মানে আমাদের মতো তো না যেখানে সেখানে ওদের ফেলে দেওয়া, ওদের একটা পার্সোনালি জায়গা থাকে, তো জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা রাখে। ঠিক আছে, ওদের মধ্যে নিয়মকানুনটা খুবই সুন্দর, আমার ভালো লাগে, বলে লাভ নেই। হয়তো বলতে পারো যে নিজের জাতি টান না টেনে, হ্যাঁ সেটা না, সেটা বলতে ভুল কথা। আমাদের মধ্যে কেউ যদি মরে কিংবা আর কি যাই হোক মরে, তো তাদেরকে যেভাবে রাখা হয় তার তুলনায় ওদের কাছটার লোক অনেক সযত্ন সহকারে ওরা রাখে। ঠিক আছে, মরলোককে রাখে। তো যাই হোক, আমার আসার আগের থেকেই দেখতে পাচ্ছি এটা। তো প্রথম আমার প্রচণ্ড ভয় লাগতো যে এটা আবার কি। তো আমি ভেবেছিলাম কি বলো তো, ফার্স্ট আমি যখন আসলাম তখন আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো জলের ট্যাঙ্কি টুঙ্কি হবে। ঠিক আছে, তা আমাকে পরেও জানানো হয় না। তো মাঝে আমি কী করতাম বলো তো, উঠানটা ঝাড় দিতে দিতে না, আমি ওখানটায় গিয়ে মানে ঝাড়ুটা নিয়ে না হেলান দিয়ে বসতাম, ভাবতাম যে জলের ট্যাঙ্কি। তো একদিন তারপরে বর একদিন বলে, তুমি মানে হঠাৎ করে দেখছে এসে যে তুমি বলে কি এখানে কেন বসে আছো। তা বলছি হ্যাঁ কোমরটা লেগে গেছে, ওর জন্য বসে আছি। তো বলে কি এটা কী জানো না। পরে যখন আচমকা শুনলাম তখন আর কি মানে চমকে গেলাম। তারপরের থেকে মানে এই যে পাকা ট্যাঙ্কিটা আছে না, ওটা অনেক দিন পুরানো আগে, তো ওটা দেখে আমার ভয় লাগে না। যেহেতু আমারও বরেরও মানে বর যখন জন্ম নিয়েছে তখন এই বাড়িটা করেছে, তারও নাকি আগেকার। ঠিক আছে, ওই কবরটা তো এর জন্য পুরানো দেখিনি। আর ওই পাশের যে নেটটা ওটা দেখলে ওটা হচ্ছে নতুন। মানে একটা হচ্ছে আমার মেয়ে যখন 5 মাসের পেটে ছিল তখন রেখেছে, ওই লোকটাই আমরা যে ঘরে থাকি ওই ঘরটাতে, ওই ঘরটা লোকটা কাজ করতো। ঠিক আছে, সবসময় দেখেছি। আর এর জন্য আচমকা কিছুদিন ভয় লাগতো।
তারপর তো আমরা এখান থেকে 5 বছর আগে আমরা এখান থেকে চলে যাই ঘোকসাডাঙ্গাতে। তো ঘোকসাডাঙ্গাতে যাওয়ার পরে আবার মানে যখন এখানে আসলাম 7 মাস হলো এখানে এসেছি আবার পুরান বাড়িতে। তো এখানে নাকি আবার আর 7-8 মাস আগে ওই নেটের ওইখানে পাশেই নাকি আর একটা রেখেছে। তো ওটা হচ্ছে নতুন, ওই 8-9 মাস হবে আর কি। তো যাই হোক, ওটাও আমি দেখিনি। তো তার আগেকারটা যে দেখেছিলাম ওটাতে ভয় পেয়েছিলাম, এটাতে এসে দেখিনি। তো মাঝে সাঝে ভয় লাগে কেন বলো তো, ওইদিকেই যে নতুন যে কবরস্থানটা আছে ওইদিকে আমাদের পায়খানা লেট্রিনটা, ঠিক আছে, ঘরের পেছনে। এই হচ্ছে ভাসুরের ঘর, তার ঘরের পিছনে পায়খানা বাথরুম। তো মাঝে সাঝে রাত্রেবেলা গেলে একটু ভয় লাগে। তো সেরকম কোনো ব্যাপার নেই। তো আজকের কি বলবো এই কথা নিয়ে অনেকে মানে এসে প্রশ্ন করে, ঠিক আছে, অনেকে ভিডিও করেছি তার মধ্যেও বলেছে তোমার বাড়ির সামনে ওটা কী, এর জন্যই বলে দিলাম যে ওটা আমার বাড়ির সামনে কবর, ঠিক আছে। তো ওরা আগের থেকে রেখেছে, ওটা ওদের সমস্যা নয়, ওটা আমাদের সমস্যা। আমার মানে শ্বশুর শাশুড়ি পরে বাড়ি করেছে, তো ওদের ওইটা তো আর উঠাতে পারবে না। তো ঠিক আছে, ওদের জায়গা ওরা কী করতে পারে। তো যাই হোক, এটা নিয়ে অনেক কথাই বললাম, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। আর মানে আচমকা আমাদের বাড়িতে অনেকে এসে জিজ্ঞেস করে যে ওটা কি, রাস্তা যখন দেখা মানে দেখতে পায় না তখন জিজ্ঞেস করে যে ওটা কি। তো আমি তখন আচমকা বলে দিই যেটা কবরস্থান। তখন না সবাই চমকে ওঠে, তখন বলে কি রাম তোদের বাড়িতে আসতে ভয় লাগে। আমি কোনো কিছু ভয় নেই, আমরা এতদিন থাকি কোনো কিছু কিন্তু খারাপ দেখিনি, ঠিক আছে। আমি মনে করি ওটা পবিত্র স্থান, আমাদের থেকে সযত্ন সহকারে ওরা রাখে, ঠিক আছে, ওদের যত্ন আছে, ওটা হচ্ছে ওদের পবিত্র স্থান। তো এরকম আমি যাই হোক, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই, আমরা আছি, তোমরা যারা আসবে ভয় পেও না, ঠিক আছে। কোনো কিছু ভয়ের কারণ নেই। আগে আমারও ভয় লাগতো, কিন্তু এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু কোনো দিনও কিছু চোখে পড়েনি, তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে, আশা করি পড়বেও না। তো যাই হোক বন্ধুরা, আজকের টপিকটা এই ছিল, যে অনেকে জিজ্ঞেস করছিল বলে যে সামনে ওটা কী, ঠিক আছে, ওই জন্য আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে ওটা কী, কেন আছে। আর অনেকে জিজ্ঞেস করে যে বাড়ির সামনে এগুলোকে রাখতে দাও কেন, ঠিক আছে। তো ওদের জায়গা ওরা রাখবে না ভাই, তোমরা কি বলো, ওদের জায়গা যা খুশি তাই করতে পারে, ঠিক আছে, আমাদের জায়গা আমরা যা খুশি তাই করতে পারি। কারো জায়গায় কে কী করলো না করলে সেটা নিয়ে তো ওগুলো দেখার দরকার নেই। তো অনেকে এসে বলে যে এখানে রাখতে দাও কেন, তো বললাম না, ওদের জায়গা ওরা কী করে করুক, ঠিক আছে, এগুলো নিয়ে সমালোচনা না করাই ভালো। তো যাই হোক, ওরাও তো মানুষ, ওরাও ঠিক যারা বোঝে তারা এখন হয়তো রাখে না, কারণ তখন লোকজন থাকতো না, তখন আর কি রাখতো, সে ব্যাপারটা আলাদা। কিন্তু এখন লোকজন থাকে, যারা বোঝে তারা ঠিক আনে না, ঠিক আছে। আর যারা দূরের থেকে এখন সেরকমভাবে বোঝে না, ঠিক আছে, তারা হঠাৎ 2-1টা রাখে, সেরকম কিন্তু রাখে না। আগে যেরকম কোটি কোটি আছে কিন্তু এখানে কবরস্থান, ঠিক আছে, সবাই পাকা করেনি, কিন্তু একটার পর একটা রাখা আছে, কিন্তু 3-4টা পাকা করা আছে। তো আগে প্রচুর রাখতো, যখন এখানে আমরা বাড়ি করেছি তখন থেকে আর রাখে না, তো আশা করে রাখবেও না, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে কোনো ভয় পাবার কারণ নেই। আর জাত এগুলা আমাদের জাত ওদের জাত কোনো আলাদা কিছু নেই, সবাই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক আছে। তো ওদের জায়গা ওরা কী করে সেটা নিয়ে বেশি না বলাই ভালো। তো সবাই ভালো। যাই হোক, এটাই ছিল আমার টপিক, ওটা কি তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা যেহেতু এই মানে টপিক নিয়েই বলতে চেয়েছিলাম, তো বললাম। তো ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।